नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे आबारो एकटी नतून रेसिपि शेयर करब। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। आज आमी आपनादेर साथे शेयर करब ईद स्पेशल शीरखुरमार रेसिपि। और এই शीरखुरमाटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम शीरखुरमा बानाबार जोन्नो आमी एकटा पैने दिए दिलाम 1 टीस्पूनेर एकटू बेशी घी। एखन घी मेल्ट हये गेले आमी एर मध्य ऐड करब पिस्ता काजू आमंड्स किशमिश এই সমস্তগুলিকেই আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। প্রথমে আমি ঘিয়ে পিস্তাগুলিকে একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কাজু, সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব খেজুর। এখন এগুলিকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব রোস্টেড সিমাই। এখন সেমাইটি অ্যাড করার পর সেমাইটিকেও এর সাথে মিক্স করে নিয়ে আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা এগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলিকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি একটা পাত্রে 1 লিটার দুধ গরম করার জন্য রেখে দিয়েছি। এখন দুধ একটু ফুটে উঠলে আমি যে সিমাই কাজু পেস্তা এগুলিকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন আমি এগুলিকে অ্যাড করে দিলাম। এগুলি অ্যাড করে দেওয়ার পর এগুলিকে আমি মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দুধটিকে ঘন করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক ডেজার্টের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এদিকে দুধ একটু জলদি ঘন হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটি অ্যাড করার পর এটিকে আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কেশর। বন্ধুরা এটি দেওয়া টোটালি অপশনাল, আপনারা চান তো এই প্রসেসটি স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন কেশরটি অ্যাড করার পর এটিকেও আমি মিক্স করে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব একটা এলাচ। এলাচটি অ্যাড করার পর এটিকেও আমি মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা আমি 1 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। এখন চিনিটি অ্যাড করার পর হাই ফ্লেমে এটিকে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল शीरखुरमार রেসিপি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।